বেদব, কথা শেষ করছি। আজকে মার্কেটে চান্দার লেগে মাইর খাইলি, কালকে মহল্লায় চান্দা চাবি, লাত্তি খাবি, পশুকা খাবি গুল্লি, বকরা বন, চান্দাবাজি বন। কি করুম আমি? আমি কি করুম? কল্লা নামাজ কে? আমার দিকে চা, দেখ আমি কি করি। 1 2 সাজা ওজা খতম। এলাকা ক্যাটা করছে এই কামটা। আলমনগর মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি। সভাপতি? ওরে আমি ট্রান্সফার কইরা দিমু। ট্রান্সফার করুম ওরে আমি, ট্রান্সফার। কারো ভয়ে আমরা চুপচাপ বসে থাকতে পারবো না। আপনারা আবার পাশে এসে দাঁড়ান, দেখবেন হাক্কা ভাইয়ের মতো ক্রিমিনালের নাম এদেশের বুক থেকে মুছে যাবে। খারাইব না, কেউ খারাইব না। আর জেলের সামনে কেউ খারাইতে চায় না। খবরদার হাক্কা, আমার কোনো ক্ষতি করলে আমি তোমাকে ছাড়বো না। সর্বনাশ, তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে। আমারে হুমকি দেশ, টাইগার মালটা দে। ভাই 10 সালারে হাক্কা, আমাকে ছেড়ে দে। চিল্লা চিল্লা গলা ফাটায় ফেলা, এইটাই তোর জীবনের শেষ চিৎকার। আসলেই তোর জিবলার তেজ বেশি। মান্দারপুর কথা কয়ে মানুষ খেপাও, আমার চান্দাবাটিরে মাইর খাওয়াও। ওই শালার ফুলের মালা পরা। যা শালারপুর, পরে ট্রান্সফার করে দিলাম। ওই চল। আমার নামে দলিল হয়েছে তো ভাই? কথা কম, টাকা দে। এলন, এবার দলিলটা ফেরত দেন ভাই। কি এর দলিল? ওটা তো আমার নামে লেখাইছে। তাহলে আমার কি হবে? তুই ট্রান্সফার হয়ে যা। আর রাইল টাইম দেয় না, আমি দেই। এটা আবার কেন? নতুন জয়েন করছেন, খবর পাইছি। দেখা করতে চাইছেন, খুশি হয়েছি। এলাকন কি খাইবেন, ঠান্ডা না গরম? গরম। তোকে অ্যারেস্ট করতে এসেছি। এই ইন্সপেক্টর, কি কস তুই? ভাই আমার নাম ভাই। ভাইকে কেউ হাত করা পরানের খবর দেখে না। তোকে আমি খোয়াব দেখিয়ে ছাড়বো। খামা খামি জাস্টটা গরম করিস না, জাগিয়া। নইলে কিন্তু টাইম না দিয়ে ট্রান্সফার করে দিমু। ট্রান্সফার করার আগে তুই সবাইকে টাইম দিস, আমি তাও দেই না। ইন্সপেক্টর পারভেজ আমার নাম। জিন্দেগির পয়লাবার হাত করা লাগছে ভাইয়ের হাতে। বহুত খারাপে আছে তোর, বুঝা লইস। ওই বুঝবি তো তুই। পুলিশের উপর রংবাজ নেই, রংবাজির মজা এবার বুঝবি তুই। স্যার প্লিজ স্যার, শান্ত হন। এদের সাথে কেন বাজাবাজি করতে যান স্যার? এদের বুক পিট নেই, শত্রুতা বাড়িয়ে। আপনাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসারদের আশকারা পেয়ে এরা একের পর এক অপরাধ করে চলেছেন। আমি এদের কাউকেই ছাড়ব না। মুভ। অহনো সময় আছে, ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সহ খাই এলামো। অহনো সময় আছে, ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সহ খাই ফেলামো। আব্বু, হ্যাঁ আজ না তোমাদের ম্যারেজ ডে, জলদি বাসায় এসো। ওহো, তাই তো। তোমার আম্মুকে দাও। মা নাও। সরি মমতা, আমি ভুলেই গিয়েছিলাম। তোমরা রেডি হও, আমি আসছি।
আমিও কথা বলবো মা। আব্বু এক্ষুনি আসছে মা। আজকে আমরা একসাথে ঘুরবো, বেড়াবো, আইসক্রিম খাবো, কত মজা হবে তাই না? আসেন ভাই, আসেন আসেন। কোনো কষ্ট হয় নাই তো? সরি ভাই, দেরি হয়ে গেল। ফোন করে দিয়েছি, এক্ষুনি গাড়ি এসে যাবে। প্রবলেম নাই, থানা অর্ধেক খালি, সমস্ত ফোর্স কম্বিং অপারেশনে গেছে। মান্দার পো তল পেটটা ফাটায় দিছে আমার। পাগল শালায়, মাথা নষ্ট, ছিট আছে মাথায়। তা না হলে ভাইয়ের গায়ে আঘাত। ট্রান্সফার করে দিব আমি। করেন করেন ভাই, বাইরে যে সব করে ফেলুন, শুধু আমার কথা। আরে বাইরের কাম করছিস তুই, ভাই তোর দেখবো। আরে চলে যাচ্ছেন যে, আমার ঠিক একটা আছে। গতি করে দিয়ে যাবেন না? প্রবলেম নাই, ঘুষা মারেন, এইখানে মারেন, মারেন জলদি মারেন, মারেন মারেন মারেন। কাজ হয় নাই ভাই, আরো জোরে মারুন, দেখলে যেন মনে হয় আমাকে মেরে পালিয়ে গেছে। মারুন 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 মারুন। বালা প্ল্যান করছো, এই না হইলে পুলিশ। ভাই কি করেন, কি করেন, গুলি 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 বেরিয়ে যাবে। হ্যাঁ Time নাই। ভাই ভাই, সে হয়ে যাবে। গুলি মারার কথা ছিল না ভাই। ওরে দুজনই ঘুমিয়েছে। কোথায় ফোন করছো? থানায়, কিন্তু ডায়াল টোন নেই কেন? লাইন তো নষ্ট থাকার কথা নয়। কে বলছে লাইন নষ্ট হয়েছে? মাঝখান থেকে একটু কাইটা লয়েছি, লাইন পাইবেন কেমনে? কেমনে পাইবেন? তুই এখানে? হ্যাঁ, তরে ট্রান্সফার করবার আইছি। Shut up! কে ও? হাক্কা সন্ত্রাসী, তোর বাতারে আমার বহুত মারছে। কি চাস এখানে? কইলাম না তোরে ট্রান্সফার করুম, তবে তোর বউটারে দেখা হালকা একটু নিয়ত পাল্টাইছি। আগে তোর সামনে তোর বউটারে দর্শন করুম, পরে তোরে কাটুম। কি কর? You bastard! ওই নাটকের বলারে ফাড়াই রে। আমির বাচ্চা, তোকে আমি পরে পরে আগে তোর বউয়ের কোর্সটা কমপ্লিট করে লই। এই সারা পথে চম্পা, চম্পা, কি হয়েছে? হ্যাঁ, ওঠ, জলদি ওঠ। তোরা হনো খার রইছস, ওর বউ বাচ্চাগুলোরা খুঁজা ভাই কর যা। ভাই, আমাকে এক গ্লাস পানি দেন ভাই। খারাপ দিতে আক্কা ভাই, খামাখা আপনি আসলেন কেন? আমি হাসপাতাল থেকে শুনেই চলে এসেছি, আমার চাকরি চলে যাবে তো। 2 দিনের জন্য গা ঢাকা দেন। কেন? আরে একে তো হাজত থেকে পালিয়েছেন, তার উপরে পারভেজ খুন হয়েছে। হারাম যারা জাবদের অফিসার তো, সবকিছু ওলট পালট করে পুলিশ খুঁজবে। আমি এদিকের কাগজপত্র সব সামলাচ্ছি। আর ওই মাগি সব বাচ্চা দুইটা পেলে ফিনিশ করে দেবো। যান যান। নাইলে তরে ট্রান্সফার কইরা দিমু। আরে বাবা, কাঁদো না মা, এই তো আম্মু আসছে। কাঁদো না মা। কাঁদো না মা, কাঁদো না, কাঁদো না মা। আম্মা, নাও জুস খাও। আচ্ছা মেয়েটির মা ফিরিয়ে এলো না কেন? বুঝলাম না তো।
ট্রান্সফার কইরা দিমু। সূত্রাপুর, লালবাগ, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, উত্তরা, আর কি কি আছে সবাই দাঁড়া। সূত্রাপুর থেকে উত্তরা যত মাস্তানার খবিশের বাচ্চা আছে, যত সন্ত্রাসী আছে, সমস্ত পাপী আর ইবলিসের বাচ্চারা আমারে তোরা লিডার বানাইছস না? কিরে বানাস নাই? আমি আর লিডার হওয়ার উপযুক্ত নাই। একটা 20-22 বছরের কি আমার নাক মুখ কাইটা রোডে ছেড়ে দিছে, একলাই আমার 20টার পাচা ফাটায় দিছে। আমার সাজাহন দরকার, আমার সাজাহন দরকার। হয়ে গেছে সাজা, হয়ে গেছে সাজা, হয়ে গেছে সাজা। সবতে হই না রাখ। ওই পুচকা নাম হইলো বিজলি। বিজলি পুলিশ ওরে ধইরা রাখবার পারে না, আমি ওরে দেখবার চাই। যে ধইরা আনা পারবি তারে 3 এলাকার চান্দাওয়ার, আর আমার কাছে গোল্ড মেডেল পাবি। না আনতে পারলে পুতা চালান। ওই গুলশান কেডারে? আমি ভাই। হন বাবুল্লা, কালকে টেন্ডার আমার পাওন চাই। 10টা মার্ডার হোক, কিচ্ছু আয় যায় না, টেন্ডার আমার পাওন চাই। এই শহরটা ভাইয়ের শহর বানামু, এইটা আমার স্বপ্ন। ইন্সপেক্টর লায়লা রিপোর্টিং স্যার। রিপোর্ট করে আর কি লাভ? এর আগেই তোমার কার্যকলাপ আমার কানে চলে এসছে। তুমি নিজেকে কি ভাবো? যখন যেখানে যাকে ইচ্ছা তার উপর আক্রমণ চালাবে, যাকে তাকে গ্রেপ্তার করবে? আমি যাদের গ্রেপ্তার করেছি স্যার, তারা একটা চোরাচালানি দলের সদস্য। অসহায় মেয়েদের সর্বনাশ করে বিদেশে পাচার করা তাদের একমাত্র কাজ। তাদের গ্রেপ্তার করা কি অন্যায়? তাই বলে আমার এলাকায় আমার অনুমতি ছাড়া তুমি কোনো অপারেশন চালাতে পারো না? সরি স্যার, কিন্তু কমিশনার সাহেবের সরাসরি অর্ডার আছে স্বাধীনভাবে কাজ করা। স্বাধীনতা মানে এই নয় যে তুমি ঘোড়া দিকে ঘাস খাবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আমি নিজে কমিশনার স্যারের কাছে তোমার নামে রিপোর্ট করব। বাট স্যার। কোনো কথা নয়, এটা কোনো মফস্বল শহর নয়, এটা রাজধানী ঢাকা। এদের সবকিছু করার আগে দেখে শুনে নিতে হয়। পানিতে থেকে কুমিরের সঙ্গে লড়তে যেও না, জানটা খোয়াবে। লড়াই করে টিকে থাকার নামই জীবন স্যার। যতদিন বাঁচবো লড়াই করেই বাঁচতে চাই, সেটা কুমিরের সাথেই হোক বা অন্য কোনো জানোয়ারের সাথেই হোক। সোর্স গোপুরকে পাঠাও। ইয়েস স্যার। ইন্সপেক্টর লায়লাকে ছায়ার মতো ফলো করবে, ওর প্রতিটি গতিবিধি আমাকে জানাবে। ওকে? এই শেষ ম্যাচ লেকিন ওহন তো বিজলিরে দেওয়ানের খাইস মিটল না আমার। তার আগে আরেকটা আইয়া আমার মাগি পাচারের কারবার বন্ধ করে দিল। এইটা বি মাগি, আমি কি মাগির চিপির মধ্যে পড়লাম নাকি? কি রে এসি, 2 মাগি কি প্যালান করে লাগছে, একটা লাত্তি দেয়, একটা উষ্টা মারে, কেসটা কি? খারাপ বলেননি ভাই, তবে তদন্ত করে দেখতে হবে। তোর তদন্তর গোষ্ঠী মারি, সারা জিন্দেগি এইরকম হয় নাই, খালি রাশির হেরপের। রাশির গন্ডগোল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবতে তো পাচা থাপড়া কইব, মাগি গাতে মাইর খায়া একেবারে হিজ হয়ে গেছে। শরম কই রকম আমি, ওই শরম কই রকম? গুলশানের মা বাপ দিছে না গুলশান পাচা দিয়া, এরপর টেন্ডারের কাজ তুই করবি। তয় সাবধান, নয় একটা কি জানি নাম। এই এসি, ইন্সপেক্টর লায়লা। সইরা কারা আমার বাঘের বাচ্চায় পড়ছে। কিরে তরে চিনা পারতাছি না। এই রামু, ও সুলতাই না তো, না অন্য কেউ? এ কি হাত কই তোর? কে করছে হাল?
বিজলি বাকি সব কই? হাসপাতালে। আমি শুধু খবরটা নিয়ে আসছি। এইটা তো ফোনও দিয়ে পারতি। তোর কি কই? তোর তো হাত নাই, ফোন করবি কেমনে? জাগা বহুত সার্ভিস দিছস, জিন্দেগি ভিক চা খাবি, এইটা আমি দেখবার পারুম না। তোর একটা ব্যবস্থা করে দেই। এই এসি, তুই এদিক তাকাবি না, ওদিক তাকা। আমি একটা ট্রান্সফার করতেছি। না ভাই, না ভাই, আমাকে মারবেন না ভাই। ভাই ভাই বাদ দে, জানোস তো আমি টাইম দিয়ে ট্রান্সফার করি। আমাকে মাফ করে দেন ভাই, ঘরে আমার বউ আছে। পরে রমনা পার্কের ব্যবসায় লাগাই দেমুনি। লুনা দিয়া বউর কামও চলবো না, আমার কামও চলবো না। কবরে গিয়া চাকরি বাকরি করিস। কুত্তার বাচ্চা। এই বেটাইছি, কত কাজ তুই? ফিরি পাইলে খুব বেশি কাজ তোরা। আপনার মালটা সলিড ভাই, আর বাইরে তো গ্যারান্টি নেই। কোন মালকে মরে পড়ে থাকবো, পত্রিকায় খবর ছাপা হবে, তাই একটু বেশি খেয়ে নিচ্ছি। এই মাতলামি তুই কামের কথা হন। দেশটা অশান্তিতে বইরা গেছে, দেখতাছস না? বিজলি নাম কইরা কি তগই খাতার ভিতরে লেখা রাখবি নাকি অ্যাকশন লবি? জন তো ওকে সমর্থন করে ভাই। কয়েক মিনিটে ধরলাম, কি লাভ, বেরিয়ে যায়। এটা তোর সমস্যা। আমি কাম চাই, কাম হইব না পাচার নিচে তেন চেয়ার সরাই দিমু। ভাই, সবসময় আপনি পাচার নিচ থেকে চেয়ার সরিয়ে দেন, হুমকি দেন। একবারও ভাবেন না পুলিশের হাতও আইনের হাতে বন্দি থাকে। ইচ্ছে করলে আপনার মতো ট্রান্সফার করতে পারেন না। চুপ! জবান বুঝা চালা। তোরা বহুত ট্রান্সফার করস, সাধু সাজবি না কই দিলাম। এই বেটা, কত ট্রান্সফার করব আমি? 20 বছর ধরে এক কামার ভাল লাগে না। এর লেগেই তো নেতা এবার চাইতাছি লেভেল পাল্টাইয়া সন্ত্রাস করো। ভাই, নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেয়া শুরু করে। এরপর জনগণের লগে বেইমানিকরণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি ভাষণ হিগি নাই, ভাষণের ভাষাও বুঝি না। আমার কথা সরল অঙ্কের রম সোজা। সরল অঙ্ক তো কঠিন ভাই। মর্যালা অঙ্ক করছি নাকি জিন্দেগিতে? কঠিন হইলে আমি কি করুম? নাম তো সরল, আমারটা বি ওই রকম। আমি কইতে চাই না মাইসের লেগে কি কি কাম করি, কেমন করে দরদ দেখাই। ওইসব রাজনীতির নেতারা কয়, আমার কথা একটাই, আমগো কাম হইল সমাজ হইতে সন্ত্রাস আর চাঁদাবাজি দূর করা। এই কামের লাইগা সন্ত্রাস নির্মূল কমিটি বানাইছি। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, জবরদখল করে, চাঁদাবাজি করে, নারী দর্শন করে, তাগো বিরুদ্ধে আমার সংগ্রাম। কি ঠিক আছে? তাইলে আপনারা আমার চেয়ারম্যান হওয়ার লাগে অ্যাকসেপ্ট করে নিলেন? অ্যাকসেপ্ট না ভাই, অ্যাকসেপ্ট। আরো একই কথা, মাইনা নিলে আর কোনো কথা নাই। বেশি কথা আমি কম পছন্দ করি, আমার বিশ্বাস কামে। এইবার যার যার বাড়ির যাইয়া চিতে ঘুমায় থাকেন। আমি কথা দিতাছি, আর কোনো হালারে সন্ত্রাস করবার দিব না। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই। এই চল জায়গা, খবরে চিল্লাইবার দে। চলো, আমরা আছি তোমার সাথে। ভাষণ কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা। এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না। এইবার লেভেল পাল্টাইয়া চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম। সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? জি।
এইটাই তো রাজনীতির খেলা। এমপি মিনিস্টার হইয়া গাড়িতে ফেলাকে লাগান একটা দুনবাজি। কি ব্যাপার, লেবাররা কোথায় গেল? কি দেখছিস? কাহরেই পাবি না। তোর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেবার সবাইরে তারাই দিছি। সেদিন এত মার খেয়েও তোদের পেট ভরেনি না? আওয়াজ কম, 10 লাখ বাইর কর, নইলে খবর হবে তোর। 10 লাখ তো দূরের কথা, ভিক্ষে চাইলে 10 পয়সাও দেবো না তোকে। তাইলে কবর হয়ে যা। এই মাশাআল্লাহ, এই যা। অনেক মাইনে আছে, সবটা কমু না, খালি একটা কমু। তোমার নাম লইতে গিয়া জিবলাই বিজলা লাগতো, দেখতে মন চাইতো। আইজ যাই তুমি পানি হারের মতন একটা জিনিস। লেট কনের কাম নাই, বহুত কাম আছে আমার। জলদি কাপড় খুইলা ফালাও। আর কি দেখতাছো? কেউ দেখবো না, খালি আমরা আমরা। খোলো। হ্যাঁ ভাই, কি এলো? খোলস না নাকি তোরটা আমি খুলে দেবো? খোল। হ্যাঁ, গা হয়েছে নিচে দেখ। তোরে আমি টাইম না দিয়ে ট্রান্সফার করুম। তোর আমি ষোলো বছর ধরে আমি তোকেই খুঁজেছি। আমি সেই ইন্সপেক্টর পারভেজের সন্তান। কে দেখ আমাকে। তুই সেই ইন্সপেক্টরের বাচ্চা, তোরও ট্রান্সফার কইরা দিমু। তুই আমাকে এটিএম করেছিস, আমার মা বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আজ তোর সন্ত্রাসী জীবনের এন্ড করে দিব আমি। ওই শালিরে ধর। আবে মরাটা বাজনের টাইম পায় না। কেটা? ও রমজান। খারা খারা। এই রে মগ বিদায় কর। যাও যাও সবাই সারা রাত ঘুমা হয় নাই, পেঁচাল আর ভাল লাগে না। হ্যাঁ, গরম খবর আছে ভাই। ফাঁসি দিচ্ছস বিজলি রে? না ভাই, তার চেয়েও গরম। সোর্স কপুরের মাধ্যমে বিজলি আসল পরিচয় আবিষ্কার করেছি। ওই বেটা, বিজ্ঞানী হইছস নাকি? তোর আবিষ্কার করবার কইছে কেটা? আমারে জিগে আমি কই বিজলি ইন্সপেক্টর পারভেজের মাইয়া, যেটার আমি টাইম না দিয়া ট্রান্সফার করে দিছি। কি ঠিক? আপনি জানেন ভাই? হ্যাঁ বে, এইটা লই তো রাত্রে কুস্তিটা হইছে। তাহলে লেটেস্ট বলি ভাই, বিজলি আর ইন্সপেক্টর লায়লা দুই বোন। ইন্সপেক্টর পারভেজের স্ত্রী এখনো বেঁচে আছে। কস কি? এই তো ফিল্ম হয়ে গেল বে। এক বোন ক্রিমিনাল, একটা পুলিশ অফিসার। বাহ, খাপে খাপ মিলা গেল। বাপের খুনিরে দুই বোন পাইছে, মারবো না তে কি চুমা দিব? তয় কথা হইল আমি তো মরা পারি না। হন কি কই, দুইটারে মার্কেট থেকে আউট করন লাগবো, নইলে ইলেকশন করন যাইব না, মুখোশ খুইলা যাইব। এলা প্ল্যানটা শোন। পারভেজ হত্যাকাণ্ড তদন্তকারী অফিসার এসআই রমজান।
আমারে কেউ ছাড়বার চায় না। সাংবাদিক, পুলিশ, ওই বিজলি সবাই খেল দৌড়বার চায়। আরেকবার দৌড়বার পারলে যে আমার জিন্দেগি লাল বাতি জ্বালায় দেবো এইটা আমি ভালো করে বুঝবার পারি। এর লাইগাই রাজনীতির মুখোশ পিনছি। জনগণে ভোট গুলা নিয়ে পারলেই ক্ষমতা হাতে। জনগণ তোর মতো খুনিকে এই ক্ষমতা কোনোদিন দেবে না। তোর জায়গা ফাঁসির মঞ্চে, জনতার মঞ্চে না। এই খারা, আমি কইছি তোকে ফালদা খারিবার বিলা। জনগণের সেবক আইছে, জননেতার লগে কথা কইবা, তোকে জবান বন ক পিসার কি কবি। আমি তোকে জানিয়ে দিতে এসেছি হাক্কা, যে তোর এই নেতাগিরির পায়তারা তোকে বাঁচাতে পারবে না। বাচন মরণের কথা কবি নেই ইন্সপেক্টর। কারে মারুম না ওইটা আমার কাম, তোর না। তোর পাপের ভান্ডার পূর্ণ হয়ে গেছে হাক্কা। ফাঁসির ধরি অপেক্ষা করছি তোর জন্যে। 16 বছর আগে আমার বাবা ইন্সপেক্টর পারভেজকে নৃশংসভাবে খুন করেছিস তুই। আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো। আবে যা, চ্যালেঞ্জ করস নাকি আমার লগে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি। তোর সমস্ত শক্তি দিয়েও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর বাপে বি আমার ফাঁসি দিবার চাইছিল, মরছে তো। তুই বি ফাঁসি দিবার চাস, মরবি তো। তোকে শেষ না করে আমি মরবো না, এটা আমার ওয়াদা। তোর ওয়াদার গোষ্ঠী কিলাই, ওয়েট কর, তোরে বিশ্বাস করতাছি। হ্যালো, কি বলছেন? বিজলিকে পাওয়া যাবে? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওয়েলকাম ওয়েলকাম, আসুন ইন্সপেক্টর লায়লা। আপনি? পিতার হত্যাকারী রমজানকে খুন করতে চাও? পারবে না। তার আগে তোমাকে ভোগ করব, খুন করে লাশটা গুম করে ফেলবো। আমি জানতাম তুই মানুষ না, শয়তান। তাহলে শয়তানিটা শুরু করি। দেখলি তোর আইন? এই আইনকে রক্ষা করতে গিয়ে বাবা জীবন দিয়েছে। আজ আমি না হলে এই আইনের লোক তো সবকিছু কেড়ে নিত। আমি আমার আইনে বাবার হত্যার প্রতিশোধ নিয়ে তোদের আইনের কাছে আত্মসমর্পণ করব। আইছস তুই, ঠান্ডা এরপরে ক। ঠান্ডা হওয়া সম্ভব না ভাই। লায়লা ওয়ারেন্ট ইস্যু করাবে। কেমনে? ও সব ব্যবস্থা করে ফেলেছে পুলিশ কমিশনার পারমিশন নিয়ে। 16 বছর আগে ইন্সপেক্টর পারভেজ মার্ডার কেসের সে বন্ধ ফাইলও খুঁজে বের করেছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, বড় কামের অফিসার, তোর মতন না। টিটকারির সময় না ভাই, সব ফাঁস হয়ে যাবে। আপনি আমি কেউ রেহাই পাবো না, অ্যারেস্ট হয়ে যাব। আর অ্যারেস্ট হয়ে গিয়ে যদি মায়ের ঠেলায় আপনার নাম বলে দেই। তোর বেটা মন্ত্রী হনের আগে কি সব কুফা কথাবার্তা কস? অরেন লয়ে তোর অ্যারেস্ট করবার আউক না, সাক্ষী দিতে হয় আমার বিরুদ্ধে, সাক্ষী দিয়ে দিবি। কি বলছেন ভাই? যা ডাক বাংলায় যা, আরাম কর, আমি আইতাছি। কি হইলো, যাইতে গেলাম না? যা। আচ্ছা যাই। মনে হয় ফাইনাল একটা গেম খেলনি লাগবো। এত দেরি হলো কেন ভাই? সেই কখন থেকে অপেক্ষা করছি। অপেক্ষার টাইম লম্বা হয় জানোস না। টেনশন ভাই, ভীষণ টেনশন আছি। প্রবলেম নাই, আজকে তো টেনশনের ফুল ফিনিশিং দিয়ে দিমু। আমার নামে লায়লা ওয়ারেন্ট বের করেছে? খালি বাইর করছে, ওইটা লয়ে তোরে অ্যারেস্ট করবার হেনে আইতাছে। হোয়াট? আমি এখানে আছি, ও কি করে জানলো? জানে না, যাই না যাইব, পুলিশের জাত তো। তাহলে উপায়? আমি অ্যারেস্ট হয়ে গেলে? ঘাবড়াইতাছস কে? তোরে জিন্দে অ্যারেস্ট করা পারবো না। মানে? বুঝাইতাছি, জিন্দেগি বর আমার কাম করছস, বাকি কাম আজ ফিনিশ করতে হইব না।
কিসের ফিনিশ? মইরা গেলে সাক্ষী দল লাগবো না, তরে মাইরা তোর খুনের দায় ওই লায়লার কান্দে চাপায়া দিব, ওইটা বিফাসি, ঝামেলা খালাস। এইরকম চান্স ছাড়ে কে? এসব কি ফাজলামো কথা হচ্ছে ভাই? আসল কথা বলুন, কি করে? আমি বিতলামি করি হুঞ্চ জিন্দেগিতে। 16 বছর আগে তোর একবার হাফ ট্রান্সফার করছিলাম, এইবার তোরে ফুল ট্রান্সফার করে দিব। খুব খারাপ করছেন ভাই, এত বড় বেইমানি আপনি করতে পারেন না ভাই। আবে পাগলা চোদা, ভাই পারে না এমন কাজ আছে নাকি? টাইম শালায় মরে গেছে। এই লাইলারে ফোন কর যা। শেষ পর্যন্ত আপনি হুমকির প্রতিশোধ নিলেন? কি বলছি অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না। লাশের পাশে আপনাকে পেয়েছি, আপনি খুন করেছেন। বিশ্বাস করো, আমি স্যারকে হত্যা করিনি। তাছাড়া আমাকে সরি ম্যাডাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যা বলার আদালতেই বলবেন। এই হাত করা লাগাও। হক্কা ভাই, হক্কা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 টাকা দেখে বুঝি স্পিরিট বাইরে গেল? না ভাই, আপনি আপামর জনসাধারণের নেতা, জয়ধ্বনি আপনার প্রাপ্য। চামচামি করতে করতে হাতে লইছস বুঝি? আমারে দেখে কি বোকা চোদা মনে হয়? টাকা ছাড়া পাবলিক অনেক কিছুই বোঝে না। মিটিং মিছিলে ডাক দিলে টাকা দিবেন তো, আগে লোকাইতো, অহনা রায় না। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। যে বেশি টাকা দেয় তার মিছিলে লোক হয় বেশি, আর নাম ফাটায় দেশ দরদি বইলা। এই বাবুলা বস্তা নামা। আগে ইলেকশন করতো ভালো লোকে, অহন আর ভালো লোকের চান্স নাই। অহন করে প্রাসী আর আমার মতন হারামজাদারা। ক্ষমতায় গেলে 7 কুরমা পইব, আমি আবার দুধে দোয়া তুলসী পাতা হয়ে যাবো। তার লেগে ভোটে জিততে হইব। এই তুই ক, তোর এলাকার রেট কত? ভাই মাথা পিছু 20 টাকা। এই ল 2000 মাইসের 40,000 টাকা। এই তোর রেট কত? বনানীর বস্তিতে রেডি টু 50 টাকা পার হেড। লার সাহেব 50 টাকা, আমি 40-এর বেশি দিব না। এই লো 500 লোকের 20,000 টাকা। আর তোর তো পুরান রেট। মিছিলে না হয় টাকা দিয়ে লোক আনলাম, কিন্তু ভোটের সময়? ভোটের সময় প্রথমে টাকা দিমু, তা না হইলে লাঠির বাড়ি। তাও না মানলে ভোট কেন্দ্র দখল করামু ক্যাডার দিয়া। তা না হইলে ভোট গণনার সময় ব্যালট বক্স বদলাই দিমু, বুঝছস? কিন্তু যে ছাতি পেয়েছে সে ছাতি নিয়ে মিছিল করে, কলসি পেলে কলসি নিয়ে মিছিল করে, আর আমরা কি নিয়ে মিছিল করব? আমার মার্কা হাতি, মিছিলও করুম হাতি দিয়া। সব শালারে টাস্কি লাগাই দিমু। কাইল ঢাকা 5 এলাকার থেকে আমার হাতির মিছিল বাইরেইব। হাতির পিঠে থাকুম আমি। হক্কা ভাই, হক্কা ভাই, হক্কা ভাই, হক্কা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হক্কা ভাইয়ের মার্কা কি? হাতি ছাড়া হবে কি? হক্কা ভাইয়ের মার্কা কি? হাতি ছাড়া হবে কি? আমরা আছি তোমার সাথে। হক্কা ভাই মা বোনদের বলে যাই, হাতি মার্কায় ভোট চাই। হাতি মার্কায় দিলে ভোট, হাতি হবে বেঁচে ভোট। দাঁড়াও, আমি যাব না। এটা অন্যায়, বেআইনি। যে আইন তোর হাতে হাত করা পুড়িয়েছে, সে আইন আমি মানি না। আয় চলো।
আহেন আহেন ভাবি সাহেবা। এই ভাবির উঠা। কত বছর পর আপনার লগে দেখা, ইস একদম বুড়ি হয়ে গেছেন গা। এই এত কষ্ট দিতেছস কেন? খুনি পশু, আমাকে ধরে এনেছিস কেন? কি চাস আমার কাছে? কি করুম, তোর মাইয়া আমার নামে ফাইল খুলছে, পুরান গু গাইতে আবার গন্ধ ছড়াইছে, আমার ইলেকশনের পাইন মাইরা দিছে, তাই তোরে কষ্ট দিলাম। হাতে ট্রাম কার্ড দিয়া সে সিনে তুরুক দিতে হইব না? আমার মেয়েরা তোর মতো হাক্কা ভাইয়ের নাম এই পৃথিবী থেকে মুছে দেবে। পারবো না, পারবো না। মোবাইল খোলা রাখছি তোর মাইয়া গোলাইকা ফোন করলো বইলা। দেখছস ফোন আইছে, মনে হয় তোর মাইয়া। হ্যালো, আমার মা কোথায় হাক্কা? আগে ভালো মন্দ জিগা, তারপরে তো মা। মায়ের গায়ে যদি চুলের আঁচড়ও লাগে হাক্কা, তোর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেব। মাইয়া কয় কি, আমি অন জাতীয় নেতা, কাইল বাদে পরশু ইলেকশন করো, আমার চামড়া ছাড়ন এত সোজা না। তোর মায়েরে আমি বিশেষ অতিথি বানাইয়া আমার সামনে রাখছি, কাইল আমার নির্বাচনের জনসভায় তোর মায়েরে প্রধান অতিথি করো। চুপ, গলা নামায় কথা কর। আমার কানের পর্দা একটু উইক আছে। তোর পুলিশ বইনটারে ফাইলপত্র লইয়া কালকে জনসময় দেখা করবার কর। তেরিবেরি করলে কিন্তু তোর মায়ের চেহারা আর দেখা পারবি না। ওই যে জনতা হাকে মেলে আইয়া পড়ছে। যা ওই বুড়িটার দইরা লই আয়। জি ভাই। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। পাইসব কেঠারে তুই? বিজলি, কামটা ভালো করলি না বিজলি? আমার ইলেকশনের 12টা বাজায় দিলি। আমি কিন্তু সহজে হারুম না, মরতে হইলে সবাইরে লই মরুম। তার আগেই তোর লাশ বটি বটি করে কেটে কুত্তাকে খাওয়াবো। আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছিস, আমার বোনকে বানিয়েছিস খুনি। খারা খারা, আগে তোর মায়েরে দেখবি, পরে তোমার বিখারা। ওই আর মায়েরে লই আয়। মা, ওই ওই ওই
না এইবার তো আমারে ট্রান্সফার করার মতলব। শেষ পর্যন্ত পায়খানা প্রস্রাব করে আবার ট্রান্সফার করে দিলি।